গাজায় যুদ্ধবিরতির জন্য হাঁসফাঁস করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তারা বুঝতে পারছে গাজায় বিজয় অর্জন করা অতটা সহজ নয়, কারণ গাজা জুড়ে একাধিক ফ্রন্টে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। 11 অক্টোবরও দিনভর সফল অপারেশন পরিচালনা করেছে প্রতিরোধ গোষ্ঠীগুলো। এদিন আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা রাফার পূর্বে আল রায়ান এলাকায় ইসরায়েলি সামরিক প্রকৌশল বাহিনীর একটি টানেলে বিস্ফোরণ ঘটায়। একই সাথে গাজার বেইত লাহিয়ার পশ্চিমে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করে। অন্যদিকে জাবালিয়া ক্যাম্প এলাকায় প্রবেশের সময় ইসরায়েলি সামরিক কনভয় টার্গেট করে হামলা চালায় আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। এছাড়া গাজার উত্তর পশ্চিমে তাওয়াম এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে মারাত্মক সংঘর্ষে জড়িত হয় তারা। 11 অক্টোবর